চতুর্থবার ভবানীপুর আসনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভবানীপুরেই আমার ধর্ম কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু। বললেন, আমরাই সরকার গড়ব। সার্ভে বিল্ডিং চত্বর থেকে এসআইয়ের নাম বাদ নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আবার সুপ্রিম কোর্ট যাব। আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম কর্ম বর্ণ আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। অন্যদিকে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের মনোনয়ন জমা কর্মসূচিতে শঙ্কর শিকদারের সমর্থনে পৌঁছান শুভেন্দু অধিকারী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন তিনি। ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। তারপরে নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। उनार चुरी, दुर्नीति, अवहेला, अत्याचार, बीजेपी कर्मीদের নামে মিথ্যা মামলা, জেল খাটানো, যা যা করেছেন সবকিছু বিচার আর হিসাব 4 তারিখের পরে। 26 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও একাধিক নির্বাচনী সভা করেন তিনি। আগেই জানা গিয়েছিল 8 এপ্রিল মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছাবেন তিনি। সেই মতোই এদিন সকাল 10:30টায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো। তার অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী সমর্থকেরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে পৌঁছান আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে। সেখানেই মনোনয়ন পেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।